আসেন, একদম মনোরম পরিবেশ। এই যে রুমটা দেখতেছেন, বিশাল বড়। ভাই বললেন না 5 স্টার? আরে ভাই, গরিবের ঘরে থেকে আপনি 5 স্টারে ফিল পাইবেন, এরকম মনোরম পরিবেশ আর আপনি কোথাও পাবেন? ভাই রান্না বান্নার ব্যবস্থাটা? এই যে সুবিধাটা দিতেছি, এরকম সুবিধা আপনি আর কোথাও পাবেন। এই যে পাইপটা দেখতেছেন না, ডাইরেক্ট বাথরুমের সাথে কানেকশন করা, ডাইরেক্ট লাইন পাইবেন গ্যাসের, অল টাইম গ্যাস পাইবেন। বাথরুম থেকে গ্যাসে? আচ্ছা, বাথরুমটা দেখেন, এই যে দেখেন বাথরুমটা। মানুষ নিয়ে এটা কি সুন্দর অবস্থা। বাড়াটি রুম যাইবেন ভালো কথা, বাথরুম দেন লাগে 5 বছর থেকে ভাড়া লাগে একটা সিটকাই লাগাইতে পারেন না বাথরুমে। কিপটা আমার বাথরুমে সিটকারি লাগাই না আমরা। আমাদের বাথরুমের নিয়ম হচ্ছে, এই বাথরুমে যেই বসবে গান গাইতে হইব। শালা বাবা, কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় কুকা ওরে বুকে আয়। নাম কি? উমর ফারুক জিসান। জিসান? জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি সবচেয়ে কিসের জন্য বেশি ফেমাস? ডান্স আর মেয়ে পড়ানোর জন্য। মেয়ে পটানো আবার ডান্স? হ্যাঁ। আচ্ছা প্রথমে মেয়ে পটানোটাই দেখান। মেয়ে পটাই এরকম করে? তাহলে একটু পটাই দেখান না। আপনি অনেক সুন্দর। তো সুন্দর, এটা সবাই বলে, এটা কমন, এটা তো আমি করছি। আপনার চুলগুলো অনেক সুন্দর। চুল সুন্দর মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। কিন্তু তাও পটি নেই। তারপরে আপনার দাঁতগুলো অনেক সুন্দর। তারপরে আর কি? আর আপনি অনেক সুন্দর, বাট আমার সানগ্লাসটা অনেক সুন্দর। তাও তো পড়তেছি না। ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন। একটু এদিকে তাকাই, ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন। ঠিকভাবে रुको जरा सबर करो। আজকের থেকে আর বন্ডামি করতে পারবেন না। এই যে এনে বেড়াগুলা কাম করবেন। কোনটা? এনে কাম করবেন। আপনি কি মাথা খারাপ? কে? এই না, মাথা খারাপ আপনি? মাথা খারাপ কেন? এই মেয়ে কয় টাকা দিব আমার হাজিরা? এই কাকা, তুমি হাজিরা কত? 900 টাকা। 900 টাকা হাজিরা। হাজিরা দিব আমার 900 টাকা। হাজিরা 900 টাকা। হাজিরা দিব আমার 900। 900। আর আমি সারাদিনে বন্ডামি করে পাবো 9000। কামের ধরে ঘর বাড়ি ছাড়ছি, আর আপনি আমার গা ধরে লইছেন এই কাম করণের লিগা। আপনার মতো 65 জন লোক আছে আমার কর্মচারী, তাদেরকে প্রতি মাসে 30,000 টাকা বেতন দেই, 12,000 টাকা বোনাস দেই, এবং প্রতিদিন 200 টাকা করে দেই চা নাস্তা খাইতে। কি আমার পাশে যে লোকটাকে দেখতে পারতেছেন, কি মনে হচ্ছে সে একটা মানুষ? না, সে একটা মির্জাফর। বন্ধুর সাথে যে বেইমানি করে সে মানুষ হতে পারে আমি মনে করি না। যা করার তো করেই ফেলছে, বেইমানি আমার সাথে করছে। মির্জাফরের চিনে রাখেন, এরকম বন্ধু আমার মনে হয় সম্পর্ক না রাখাই ভালো। আপনাদের যদি এরকম বন্ধু থাকে তাহলে না করে দিবেন, আর সবসময় নিজের খেয়াল রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার। হ্যাঁ হ্যালো জান, তুমি রেস্টুরেন্টে এসে পড়ছো? দাঁড়াও আমি আসতেছি। কি তোমার সাথে তোমার বান্ধবী আসছে? এইরকম যে বন্ধু হচ্ছে একটি মধুর সম্পর্ক। আর এই যে পাশে যে রিয়াল মাদ্রিদের জার্সি পরে দেখতে আছেন, ও আমার বন্ধু না, ও আমার ভাই। তুই যে ইয়ার ও মেকে ভাই মিলে, भाई मिले जिनके दिलों में। আল্লাহ 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 আল্লাহ। মা তুমি কি রোজা? না কাকা, আমি রোজারবো না। রোজা গেছে ভুট্টা খেতে। চাচা গেছে তো ছাগলের জন্য ঘাস তুলবে। আর এ ভাই, তুই কি জানিস আমার বউ আমাকে কত ভালোবাসে? তোর বউ যত ভালোবাসে তুই কেমন করে জানলো? আমি আজ দেখলাম বউর মোবাইল ফোনে আমার ফটো ওয়ালপেপার দিয়ে থইছে। ও এই কথা, এটা এত খুশি আর দরকার নাই। এ দুর্মানা বিশের প্যাকেটের উপর এদুরই ছবি থাকে। কি করে? रुको जरा सबर करो।
এ হারাম দাদা আপনার হান্ডিসে কে জন্য রে ভাই ভুল হয়েছে ভাই, আপনি যান। এই কানে ঘরে কানা হাল্লামি করিস মায়া তারি গো ভাই মামা এনে নিচে 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 এ ডাইনে 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 বামে 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 তাড়াতাড়ি কর লুলাইয়ে তাড়াতাড়ি কর এই কেরল্লা ছি মুজাফর ভাই ছি এই ভর দুপুর বেলা তোর বেটা সরচার ভিয়ত আকাম কুকাম করছে তোর বেটা তো শিক্ষা দীক্ষা বলে কিছু দিবার পারিসনি আর আমার বেটিক যা দেখ প্রসাদপুর গার্লস স্কুলে ভর্তি করে দিছি বাপরে তার শ্রদ্ধা ভক্তি এখনো মনে হয় পড়ার টেবিলে বসে আছে যা দেখ এ বেটা তোর সাথে ওরা কে রে আব্বা, এটা কাদের চাচার মেয়ে। ওই উঠ, আব্বা দেখা পাইছি, উঠ। কি কাদের ভাই তোমার বেটি তো আমার বেটার সাথে ভালোই পড়াশোনা করতেছে আরে ভাই এই বয়সে তো ছেলে পেলে একটু একটু খেলাধুলা না করে কোন বয়সে করবে চলেন বেয়াদব হইছে থাকা লাগবে না কি এটা গরিবের ঘর আর কি বুঝছো এটা আমার রুম আর কি আয়, আয়, আয়। আরে আস না ঘরের ভিতরে আয়। কই আস না আরে নহেন কই আস ভিতরে আয়। ফাউল নাকি তোদের এই জন্য বেড়া নিয়ে আসি না মানে ঘরে ঢুকতে চাস না কেন এটা কি মেয়েদের বাসা নাকি আরে আয় রুমে আয় আয় তো আর তুই রুমে কি হবে ও সেরকম কিছু হয়নি দাদা বলছি রাত তো মেলায় হলো তো একবারে যে তোমার দেখা পাওয়া গেল না আর যাবো না রে ভাই আজ নতুন বিয়ে করলে এনু কি সমস্যা হয়েছে তোর বচ্চ বাবা আমার নিজের ভাই মায়ের ফেলতে লাগবে। নিজের ভাই মারবো কি জন্য রে আমার বাপের সম্পত্তি আমি কাউকে দিতে চাই না বাবা, আমি একলাই ভোগ করতে চাই। আর আমার ভাই মারার জন্য আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি। আচ্ছা ঠিক আছে তোর ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম বিকাশ। তোর কাম হয়ে গেছে এবার তোর অর্ধেক সম্পত্তি হামাক দিব আপনার যদি অর্ধেক সম্পত্তি দেওয়া লাগে তো ঘুরে একই হিসাব হলো। বেশি কথা বলিস তো পাঁচার ছুঁচ ঢুকায় মুখ দিয়ে বাইরে করে দেবো এ বাবা এরকম করেন না বাবা, আমি সম্পত্তির কাগজ নিয়ে আসবো বাবা। জটলা বাবা, বল কি সমস্যা তোর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু ওর সামনে গেলে না আমার মুখ দিয়ে কথাই বের হয় না। তোর কাজ আমি তো করে দেবো কিন্তু দক্ষিণ হিসাবে 1001 টাকা তো খামাক দেওয়া লাগবে অত টাকা নাই, 1 টাকা আছে। ওটাই দে 1 টাকা ছিল, বিড়ি খায় ফুরাই দিছি।
তোর সততা আমাকে মুগ্ধ করেছে। তোর কাজ করার জন্য আমি 1 টাকা পেমেন্ট নেব না, তো ফ্রি ফ্রি করে দেবো। আচ্ছা হ্যাঁ, এই দা আমার কন্ট্রোলারটা তোকে লাগিয়ে দেবো, আর আমি যেটা যেটা করবো তুই সেটাই করবো। যা। ঠিক আছে বাবা। क्या बात है सर। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। খুব আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ। দূর হ আমার চোখের সামনে থেকে। পাগল ছাত্র আসে। ভগবান, দেখো দেখো, বিষয়টা আসলে ওইরকম না। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হয় এটা রে? তোকে বারবার বলছিলাম আমার সামনে আসুন না। দূরে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা। আরে বেটা তুই শোন না, তুই একটা ছাগল। মরবি তুই? তুই কি মরতে চাস? এ শুধু একবার বলবো, তুই কি ভালো মানুষ হইতে চাস? হইতে চাস কি না শুধু সেটা বল। হ্যাঁ। তাহলে এক কাজ কর, তোর ফোনটা বের করে পুলিশকে কল করে বল যে তুই এখানে লুকে আসছিস। বল। এই তুই কি পাগল? পুলিশে কল দিলে তো পুলিশ আমার দইরা জেলে পড়ে দেবো ডারে। একজন চোর কখনো পুলিশকে কল করে না। তুই যখন পুলিশকে কল করবি তখন তুই আর চোর থাকবি না, তুই একজন অন্য মানুষ হয়ে যাবি। তুই ওটা করে দেখা দুনিয়াকে যেটা দুনিয়ার মানুষ ভাবে যে তুই করতেই পারবি না। হ্যালো, আমি চোর বলতেছি। আমি জমফিও পাশে যে ভাঙা বিল্ডিংটা আছে না, ওইখানে পিছনে লুকে আছি। আপনারা আসেন, আমার নিয়ে যান। ভাইয়া, আপনার চোখে আমি সত্যের সন্ধান পেয়েছি। ভাইয়া, আপনার নাম কি? কামরুল হাসান শামসু। আরে এটা কি লাশ? ও মাই গড! আরে ওই তো পাইছি, ওইদিকে একটা লাশ। তার মানে একটা খুন করছে, তার মানে তো ডবল শাস্তি। হাতি কি দেখি তো একটু দেখা। ও মাই গড, মদের বোতল। তার মানে কি মদ খায় আমাদের কল দিছে, মাতলামি হয়। এই মদের বোতল দে, এই চল তারা চল, বিয়াদব তারা চল। ভাই আপনার নাম কি শাহেদ? হ্যাঁ, আমি মানিব্যাগটা পরে পাইছি তো, ধরেন। ভাই কি করেন? আমার টেয়া লাগবি। আরে ভাই দাঁড়ান, এত কথা কোনকে? ভাইরে কত ভালো, সামান্য বিষয়ের জন্য টিয়া দিবি কত? আরে এনে 20 টাকা কমকা। ওই আর তুই না কিছুক্ষণ আগে 20 টাকা 7 আপ কিনে খালু। ভালোর কাল নাই। বাবা দুদিন চাকরি চুকাইতাম বাবা, 4 দিন ধরে বাবা কিচ্ছু খাই না বাবা। বাবা আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমার এই যে লাঞ্চের টাইমে যে বাড়তি আছে এটা তুমি খাইলাও, আমি তো চাকরি করি। বাবা দিও বাবা, আমার জানটা বাঁচবো বাবা, 4 দিন ধরে বাবা কিচ্ছু খাই না। না বাবা, বাবা হুদা ভাত, ওটা বাড়তি খাইলাও। বাবা একটু ডাইলে লতে ভালো লয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে। ও তুই তো হানি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে দিছ। 3 মাসের বিল দিবেন না লাইন কাটি দেবো? স্যার আমার কাছে টাকা নাই, কাটিয়ে দেন। ওই সামনের বাড়ি টাকার আমার প্রতিবেশীর বাড়ি। আপনি 6 মাসের বিদ্যুৎ বিল দেন নাই, আপনার লাইন কাটি দিলাম। এই যে ভাবির বিলির টাকা, ভাবির লাইন কাটা যাবে না। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি ধরনের কথা? কোন উপলক্ষে সালাম করলাম জানো? কি উপলক্ষে? আজকে আমার বাবির সেবা দিতেছো। বই কাল সালাম করলাম জানেন? আমার বই পায় নিচে জান্নাত।
আমার এই বউটা তার স্বপ্নগুলি পুরো করতে পারবো না। আমি স্বামী না, আমি কলঙ্ক। সব তো কইতেছো এটা তুমি। যার পায়ের নিচে আমার জান্নাত, আমি তারে কষ্ট দিতে পারবো না। আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম তো সবারই একটা, ভাড়াটা বাসা জানেনই তো কি অবস্থা। আমি ওয়াশরুমে গেছি, লকটা নষ্ট, আমি হাত দিয়ে এভাবে ধরে রাখছি, বিশ্বাস করেন এভাবে ধরে রাখছি আমি। সে এসে ঠাস করে দরজা ধাক্কা দিছে, তাহলে পুরোটা দরজা খুলে যাবে না? আমি তো একটা মেয়ে মানুষ, সে ছেলে মানুষ, কিভাবে ওইখানে ঢুকলো? তার কি লজ্জা শরম না? সে কি একটা কাশন দিতে পারলো? এভাবে করে কাশতে পারতো? আবা আমার খুব জোরে হাগা আইছিল, এমন জোরে হাগা আইছিল আমার উপর আর নিচে খালি ঘামতেছিল, বুঝছেন? এই ধান বিশ্বাস না করেন আমি ভূত ধরে রাখছি, এমন অবস্থা। আমার মনে করছে হাগার চোদনে বাঁচতেছি না, আমি কিছু জানি সে ভিতরে রয়েছে, আর ভিতরে থাকবে সে খিল আটকা দিবি লয়। আমার জোরে হাগার চোদনে মনে করেন যে এমন জোরে মনে করেন ধাক্কা মারছি, এখন ধাক্কা খায় দেখি যে জিনিস দেখিনি কোনোদিন সে জিনিস দেখে ফেলাইছি, দেখে ফেলার পর আমি হ্যাং হয়ে গেছি। এখন আমি হাঁকবই না দেখবো কোন পালে যাবো, বিপদে আছি, এদিকে গু আটকে রয়েছে। এই দেন আমাকে একটু হাঁকবে। এ ভাইয়া কি আছে আপনার কাছে দেন। খালার পুত এরকম করে কেন চায়? মার্কেটে নতুন নাকি? হ্যাঁ ভাই, আজকে প্রথম দিন। আরে এটা কি রে, লাডি নাকি? লাডি লইছে যে কাম করবার, এমন করে ধরে নাকি? এমন করে ধরবি? এই নাম্বারটা রাখ, ফোন দিয়ে আমার নাম কবি, ভালো ভালো চুরিও পাবি, আবার ডিসকাউন্টও পাবি। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। এটা হলো পকেটে তুই প্র্যাকটিস কর। দেখছি এমন কইরা ধরে কেন রে ভাই? এমন করে ধর, এমন কইরা। তাহলে তুই দেখছি। হ্যাঁ, এলা পকেট চেক কর। কি করে? আমার পকেট চেক কর রে গাদা, আমার পকেট চেক কর। সামনে চেক করবো না পিছে চেক করবো? পিছে চেক কর। রুকো যারা। আরে পিছে চেক কর, পিছে। একটা মানি ব্যাগ পাইছি। হ্যাঁ, এলা মানি ব্যাগ খুল, দেখ কি আছে। মানি ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সা আছে, আর আপনার গার্লফ্রেন্ডের একটা ছবি আছে। গার্লফ্রেন্ডের ছবি মানি ব্যাগে তুই টিয়া পয়সাটা পকেট বর। ঠিক আছে সামারিয়া। আমার পকেটে না, তোর পকেটে বর, তোর পকেটে বর। डिप्रेशन আরে টিয়া তোর পকেটে বর, আর মানি ব্যাগ ফালা। এলা লাস্ট স্টেপ, তো তো পলাইতে হইব না। এলা আমার মাইরা তুই পলা, দুধ দিয়া পলাবি আমার মাইরা। আচ্ছা আপনি হেমি ফিরেন। इसकी मौका भोला चेहरा